আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে বাবা মার দোয়ায় আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো ম্যাডামের মায়া আমার কেলিয়া খামচে দিল। ম্যাডামের মায়া কেলিয়া তো অপমান করলো। এর মধ্যে জবাব কি? আমি তো বুঝতে পারতেছি না। কারণ আমারে বলছে ৯৯,০০০ টাকা তুমি গড় নিই স্যার, যেহেতু আমি গড়ি নিই নি, আমারে বকা বকি খামচা খামচি কইরা নিস বকাবকি করে খামচি করে চিল্লে গালি গালাজ করে এমনি জোড়াতে মাপ চাইছে। তোর কাছে জোড়াতে মাপ চাইতে আমার ঘড়ি দিয়ে দে, ২০,০০০ টাকা দিব, ১০,০০০ টাকা দিব, এবার ঘড়ি করে দিয়ে পুলিশের ভয় দিয়ে আইছে। এরপরে বাংলাদেশ পাঠাই দিব এই ভয় দেখাইছে, গালি গালাজ করছে, খামচা খামচি করছে, গায়ে তুলছে, মারবার আইছে, খামচাইছে, শরীর চেক করছে। দেখেন কত বড় খারাপ। আমি শুধু গেটের বাইরে ড্রাইভারের কাছে দিয়েছি আর ওর পাশে আইসি খাইতে বসছি, আমার খাওয়ার থেকে উড়াই নিয়ে আমার এতটুকু অপমান করছে। আমার বাসাতে ওই বাসায় নিয়ে গেছে, ওই বাসায় কাজের মেয়ে তুই ওই বাসায় যা, যাই ২ দিন থাকা মেয়েটারে বাংলাদেশ পাঠাই দিব, আমার গড়ি শুরু করছে, পুলিশের কাছে নিব, আমাকে পুলিশের কাছে দেয় আর জিনিস দেয়। আমি যাইতে রাজি আছি, কিন্তু আমার গায়ে তুলবি না, আমার গায়ে তুলবি না। আমি বারে বারে কইছি আমি তো পায়ে ধরতেছি, আমি তোর জিনিস ধরিনি, তোর যে জিনিস আমি নিয়ে নিই। আমি এমনি জোরাতে মাপ জোর হাত দিয়ে কইছি আমি নিয়ে নেই, আমার কথা বিশ্বাস করেন না। হ্যাঁ আমার পাও ধরে, কত পায়ে ধরি দিয়ে আমার জিয়ের সঙ্গে আজ এই গরিব ৯৯,০০০ তুমি গরিব, কত আমার গরিব করে দেয়। আমাকে মা আমি পা ধরতে বেটির মা রাখি, মা ম্যাডামের জিনিস নিয়ে না তুই নিস, একবার ড্রাইভার দুধ দেওয়া ড্রাইভার আমাকে না ড্রাইভার নিবো কে লেগে ব্যাগ ভিত্তে ড্রাইভারও খুলিনি, আমিও খুলিনি। থাকলে ব্যাগের ভিত্তি আছে, না থাকলে বাসায় আছে, চেক করো। ড্রাইভারও কইছে বাসায় চেক করে নি। আমার পুলিশের ভয় দিয়ে হ্যাঁ হাত কেটে চালাবো, হ্যান করবো, তেন করবো। শুভো শুয়ে ওয়েট ওই মানে ওকে ওয়েট দক্ষণ সাথে গিয়ে কয়টা সমস্যা শুরু করছি, নিচ্ছি আমরা নিয়ে নিই। আমি ৬ বছর ধরে সৌদি আরব থাকি, ২০১৮ সালে সৌদি আরবে আসছি, জানুয়ারির ৯ তারিখে। ১৮ সাল আবার ২০২৪ সালে না ২৩ সালে আমি নভেম্বরে আমি বাড়িতে গেছি। ৬ বছর ৫ বছর ৯ মাসের মতো থেকে আমি বাড়ি গেছি, ৬ মাস কাটে আবার এই আইসি। তা আমি আমি যদি ইয়ে হইতাম, চুরি করতাম, তাহলে আমি এত বছর এক বছর থাকতে পারতাম? আর এই বেটির বিবেক নেই। আমি ১ বছর ৮ মাস ধরে ওর বাসায় থাকি, আমি চুরি করি না কি করি হে জানে না। একটা মানুষের লগে মিশলে তো বোঝা যায়। আমার হে মালিক আমার শুধু মালিক আমার উপর বিশ্বাস করছে না, ম্যাডাম আমার উপর বিশ্বাস করছে, ম্যাডাম না মায়ে বিশ্বাস করছে। ম্যাডামের মা তো আমার সরাসরি কইছে তুই নিস। আর আমার ম্যাডাম আমার কাছে রসনা তুই যদি নিয়ে থাস দিয়ে দে, আমি তোর কিছু কইতাম না, তোর আমি টেহা দিমু, ১০,০০০ দিমু, ২০,০০০ দিমু, ৩০ টেহা দিমু, চুমু কিছু মাথা কালাম শেষ করতে দেন শুয়ে কইছে আমি তোর ১০,০০০ ২০,০০০ টাকা দিমু, আমার গরিব রোদ। আমি কি ম্যাডাম আপনি আমার ১০,০০০ 10 কোটি টাকা দিলেও কোনো লাভ নেই, কারণ আমি যেটা নিই নেই, আমার তো করতে লাভ নেই। কর না তুই কর, যে নিয়ে থাকস আমাকে নাম নিই নি। যা তাহলে আমার মায়ের সাথে আমার মায়ের তোর পুলিশের কাছে না যাবো। যা সমস্যা নেই, তোর মায়ের আইতে আপনি যাইতেছি। ম্যাডামের মা আসছে, আইসে আমার গেটের থেকে ড্রাইভারের কত বাড়ি চেক কর, মানে চুরি করে হামলা এসে দিছে। ড্রাইভার বাড়ি চেক করছে, কিছু নাই কে। তারপরে মালিক আমার কাছে রসনা তুই চিন্তা করিস না, তুই সাথে যা, যদি তোর পুলিশে যে গিয়া নিস তুই কবি আমি ব্যাগ নিয়ে ড্রাইভারের কাছে দিয়ে দিছি। তো মালিকের কথা বলছি, তো আমি কিছু কই নাই, সাথে গেছি আমি। আমার এরকম গাড়ির ভিতরে আমি আপনার জানেনি তো, আমি একটু পর্দাই করি, মুখ টুক ডাকিয়ে চলি আমি। আমার না বোরকা ফিতে দিছে, এটা আবার উবাসটা দিচ্ছে, এটা কোনো কিচ্ছু এটা। আমি শুধু কথা কান্না করি না, এক ফোড়া কাটা করবো কে লেগে, চুরি করি না, হাতে করিটা কেউ কিছু করি না। দুষ করলে একটা কথা আছে, দুষ করি না যেন অন্য তো ভয় পাওয়ার কোনো কর্তা নেই। আমি গেছি সরাসরি, তারপরে মালিকে গেট বন্ধ দিয়েছে, মালিক কত সমস্যা নেই, চিন্তা করিস আমি আছি তার পাশে। তো গেছি, গেলে আহে না, অনেকক্ষণ সময় দাঁড়িয়ে রয়েছি। ম্যাডামের মা আহে না আবার অনেকক্ষণ পরে আপু জিগাইতেছে আইসে আমি না, কত সে হাতে যা, চিন্তা করিস না আমি আছি। পরে গেছি আমি সাথে, গেলে গাড়ির মধ্যে আমার খামছি, তার পায়ে ধরি, তার হাতে ধরি, তার করি, তার ২০,০০০ দিন, তার ৩০,০০০ দিন, ৫০,০০০ দিন, ১,০০,০০০ দিন, আমার যে ৯৯,০০০ তোমার গড়ি, আমার গড়ি ফেরত দিয়ে তো পাই যেতেছে, কাইন দিয়ে কুইন দিয়ে আমার পাও ধুইরা, বিশ্বাস করো না, গালি গালাজ কইরে কত অভিশাপ দিয়ে আমার বইকে মইকে ছয়নি। আমি শুধু ওদের সোজা আছিলাম, আমি না কান্না করছি না মুখ বিরক্ত করছি, কিছু না। আমি শুধু বলছি আমার আল্লাহ আছে,
আমার আল্লাহ আছে, আমি যদি চুরি করে থাকি আমার আল্লাহ বিচারে আল্লাহ করবো, আর যদি আমি না করে থাকি এটার বিচারে আল্লাহ করবো। তো আমার পুলিশের কাছে দিবি জি মমতা বুদ্ধি এই সমস্যা নেই, আমি আছি তোর সাথে, তুই আমার নিয়ে যা। ওরা মানে মনে বলেন নিয়ে গেছি বাসায়, নিয়ে যায় ওই বাসায় কাজে মেয়ে আছে, ওরা কত তুই ব্যাগ ট্যাগ গুছাই নিয়ে ওই বাসায় যা, আমার জিয়ের বাসায় যা, আমি ওর পুলিশের কাছে দিই। আমি বলছি মা, বেটির মা ডাকছে, আমাকে দেখেন আপনি ব্যাগ চেক করেন, রুম চেক করেন, আপনার রুমও থাকতে পারে, মানে জিয়ে রুমে থাকতে পারে, বলে নাও দিতে পারে, ব্যাগ চেক করেন বা আপনার জিয়ে রুম চেক করতে বলেন, না আমি ব্যাগ চেক করছি, ব্যাগের ভিতরে ঘুরি নাই, আমার জি রুম চেক করছে রুমে নাই, তুই নিসর আমার সরাসরি কথা, তুই নিসর আর কথা আছে না যেমন দুনিয়াতে হয় সেটা কথা, তুই নিসর সরাসরি আমার কথা। আমি বলছি আমি মা আমি নিই নি, আমার কথা বিশ্বাস করেন আমি নিই নি, আমি আপনার ভাই ধরতেছি আমি নিই নি, পা পর্যন্ত ধরছি আমার কথা বিশ্বাস করে নাই, পাই ধরছি আমি জোরাতে কইতেছি, জোরাত দেব আমি মাপ চাইতেছি, মা আমার আপনি হে বিটি আমার পা ধরে, আমি আপনার বড় মানুষ না পাও ধরেন না, আমি বিশ্বাস করেন আমি আপনার পা ধরতেছি, আমি আপনার জিনিস ধরি নি, আমি আপনার জিয়ের জিনিস নিই নি, পাই ধরছি আমি জোরাতে মাপতেছি, আমি বলছি আপনি জিনিস নিই নি, না আমি তোর পাও ধরি, তুই যেমন নিয়ে থাকলে তোর 20,000 টাকা দিব, পুলিশের কাছে দিতাম না, হ্যান করতাম না তেন করতাম না, তুই প্লিজ আমার আমার জিয়ের ঘড়িটা দে দে। আগে মা আমি আপনার ভাই ধরতেছি, আমি আপনার জিনিস নিই নি, আমার উপরে আল্লাহ আছে, আমি আল্লাহর রূপে বিশ্বাস করি, আমি আপনার জিনিস ধরি নেই। পরে বাসায় নিয়ে যায় আমার গালি করে, আবার আমাকে করতাম, আমি ওই বাসায় একটা বাংলাদেশি আপা আমাকে তো ব্যাকচেক করতে যায়, পরে বেরিয়ে আবার ব্যাকচেক করছি, ব্যাকচেক করার পরে হে গোর ব্যাগের ভিতরে পাইছে, আমি ব্যাগের ভিতরে পাই না কই বাসায় জায়গা আমার কয়না যে পাইছে দেখেন কত বড় খারাপ, গড়িটা যে পাইছ যে কবি না যে গড়ি পাইছি মানে ভালো মন্দ সরি আনা আনা হাতে যে কি দেখ গড়িটা যে পাইছ আমার কবি না যে সরি ভুলে গেছে না আদা হতে হ্যাঁ রোজ যে পরে কই ঘড়িটাতে পাইছে আমার কবরাতে পাইছি সরি মানে করছো আমার কিচ্ছুই কয় না, দেখেন আমার ড্রাইভারের সাথে বাসা ফাটা দিছে জাগাতে, জিনিসটাতে পাইছে আমার খুবই না আমি জিনিসটা পাইছি মানে সরি রস না ভুল হয়ে গেছে, তোর আমি তো আরে এতটুকু অপমান করছি তো আমার ভুলে গেছে তো মাফ করে দে, তো কিছু কয় না, আমার তো খাম চাইছে গালি গালাজ করছে কত বহাবি করছে, করার পরে পায়ে ধরছে মাই ধরছে লোভ দেখাইছে পুলিশের কাছে ডর দেখাইছে এত কিছুর পরে গরুটা পাইলি তো আমার কইতে যে পাইছি কয় না আমার বাসা পাঠিয়ে দিছে, আমিও বুঝতে পারছি না বাসায় না পাইলে কি আমার বাসায় পাঠাইতো জীবনে পাঠাইতো না, তারপরে আমার ওই বাসায় ওই বাংলাদেশ আপা কইছে আপা মনে পাইছে এখানে তোমার বাসা পাঠিয়ে দিতেছে, চুরি করে ওর সামনে ব্যাগে পাইছে আল গুস্ত লুকাই লাইছে, ওই আমার কইছে আপা লুকাইছে বেটি। পরে বাসায় আইসি আয়া বেটার গেটের বেটার পাইছি, পাওয়ার পরে কইছি বাবা আমার সাথে আয়, পরে বেটা আইসি আমি বেটার দেখাইছি দেখ তোর হৌরি আমার খামসাই খামসাই কি করছে, আর আগেও আমার এই করছিল মারছিল, গলা টিপে মারবার আইছিল, আনাবাদেন হতে গলা টিপে মারবার আইছিল, গলা টিপে মারবার আইছিল, তোর সঙ্গে বেটার আমি চুপে চাপে জানাইছি আমি বেটার এমনি জামাই ঝগড়া করে, আমি চাই না একজনের সংসার ভাঙুক বা ঝগড়া করে সংসার ভেঙে যাক, আমার কারণে কারো সংসার ভাঙুক, তার কারণে বেটারে চুপ করে কইছে বাবা চিল্লাইস না তোর বইরে বুঝাই কই মাফি কি দে আমি কইছি তোর বইরে বুঝাই কইস মাইফুট করিস না বুঝাই কি লিগে আমার সাথে করছে, তো এই তারিখে তো বেটা সামনেই করছে, পরে আমি দেখাইছি বেটা সামনেই করছে, তো বেটার সামনে এতটা অপমান করছে, করার পরে আমি বেটার দেখ কইছি শোয়ে বেটার কইছি দেখ তোর হৌরি আমার খামছে খুমছে কি করছে, বেটার দেখাইছি বেটা বইরা গালি গালা শুরু করে দিয়েছে ছেলে করছে কত কইলাম যে সেটি আবার করে নাই তুই ছেড়ে তোর মায়ের লোকে পাঠালি, তোর মায়ে আমার ছেড়ে মারলো কেলিয়া, আমার পাশে ছেড়ে তোর মায়ে মারে কেলিয়া, জামাই ঝগড়া বাজাইছে, পরে ঝগড়া বাজাইলে মানে ম্যাডাম আগে আসিফ মানে সরি ভুলে গেছে আমার বুঝি নাই বুঝতে পারিনি, আমার মায়ের মাথা ঠিক নাই, বয়স্ক মানুষ মাথা ঠিক নেই, তো একজন মেয়েরা ভাঙন করে খামছি কইরা শুনমে ছিড়ালা, আমি যদি আজকে যদি আমার কথাটা কন আপনারা আজকে যদি জিনিসটা না পাইতো তাহলে কি করতো, যে জিনিসটা না পাইতো তাহলে আমার আজকে আমি কি এনে থাকতাম না, জলে থাকতাম না, কই থাকতাম আমি নিজেও যাইনি, ক্রিম খালি কই থাকতাম আমি আজকে জিনিসটা যদি বেরিয়ে না পাইতো তাহলে আমার জায়গাটা কই আসছিল, আপনারা এটা আবার কর তারপরে জিনিসটা বোঝান। এরপর মনে করলেন ম্যাডাম আমার সরি ভুলে গেছে আমার মাফ করে দিয়ে, আমার মা বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই কোনো ক্রিম খালি এই খালি বুঝতে পারি নাই আমার ভুলে গেছে মাফ করে দিয়ে, জামাই সামনে আমার জড়াই দিয়ে মাপসা সারা আমার কাছে মাপ চাইছে কত চা লাগিয়ে দিব আমি, তো মাফ করে দিয়ে বাংলাদেশে যাইস না, আমার টিকিট কেটে দিয়ে আমি জামগা থাকতাম না, কান্দা বাসে কাঁদছি সত্যি কথা, আমিও
খারাপ লাগছে আমার খাম চাইছে জানেন না, আমার বকছে কবে বাজে বাজে আসে গালি গালাজ আমার ডাইরেক্ট সুরের বদনাম দিচ্ছে। আমি কান্নাকাটি করে গেছি, আমি যাবো না, থাকবো না, যাবো আমার যাইতে দিয়ে আমি বাবা তোর বাসায় ফ্যান নাই। বেটা পরে ভুল টুল কয়ে মাপ টাপ চাইয়া বেটা আমার কইলো মাফ করে দেওয়া ভুল হয়ে গেছে গা। ম্যাডাম আমার জড়াই ধরে মাপ টাপ চাইলো, কথা মারতে আমার কাছে আমার মায়ের কথা কইস না, আমার মা যাদের মারছে বলে গেছে মাফ করে দিয়ে। পরে আমার 1000 টাকা দিছে, আমি বলে গেছে আম করে মাপ চাইছে আর 1000 টাকা দিছে। দেন শুনুন অফিস সময় অফিস লাগিয়ে দেখেন 1000 টাকা 1000 টাকা দিছে আমার কাছে, মাপ চাইছে আর 1000 টাকা দিছে, 1000 টাকা দিছে আর মাপ চাইছে জোরাতে। তো মাপ চাই বলে গেছে গা, বুঝতে পারি নাই তোর সুরে বদনাম দিছি, বলে গেছে গা। আল্লাহ রহমতে আল্লাহ আমার পাশে আছে, তার কারণে আমার কোনো সমস্যা হয়নি। নাহলে আমার অন্য সব অন্য ইয়ে হইলে আমার যদি আজকে গরিটা না পাইতো, ধরে মারতো বকতো পুলিশের কাছে দিত, কত কিছু না করতো, বিশ্বাস করতো না। আল্লাহ আছে দিকে গড়ি পাইছে, মাপ চাই আমার 1000 টাকা দিছে। আমি নিমই না করতে টেহা আমার দরকার নাই, আমার নাকি দোয়া করিস তাইলে হইব। পরে কর না আমি তোর 1000 টাকা খুশি হয়ে দিছি, গিফট দিছি, গিফট খুশি হয়ে দিছি। তে আমার তোর তোমার মায়ের আমার মায়ের নামে কইস না, আমার তোর তো মারছে, খামসা খামসি করছে, বহাবি করছে, কথার কাছে মাপ চাই। তোমার মায়ের কথা আমার কাছে কইস না, আমার সংসার ভেঙে যাবো। পরে আমি কইছি দেখ তোর টেহা আমার লাগতো না, তুই আমার দোয়া করিস তাইলে হইব। তাও জোর করে 1000 টাকা দিছি, 1000 টাকা দিছি। বাংলাদেশে কত হবো 30-32 হাজার টাকা হবো। মান সম্মান আগে না টেহা আগে, আমার মান সম্মান আগে টেহা দিয়ে আমি ধুয়ে দিয়ে পানি খামো। আমি তো 6 বছর ধরে কামাই করেছি, আমি 5টা টেহাও আমি ওদিক ওদিক করি না, আমি সব আমার বাপ মায়ের দেখালাই, সব 5-7 টেহাও আমি রাখি না, সব আমার বাপ মায়ের দেখালাই। দেখেন আমার এইগুলা টেহা আমি এটা দিয়ে কী করি, আমি যেগুলো জমাইতেছি একবারে যখন হবো তখন আমি আমার বাপ মায়ের খুশি মনে, আমি একটা টেহাও রাখি না, এখন সব আমার বাপ মায়ের আমি দেখালে। 5টা টেহাও আমি খাই না, 5টা টেহাও খাই না, আমি সব আমার বাপ মায়ের টেহা দেখালাই। আমি জিনিসের প্রতি কোনো নির্ণয় না, স্বর্ণের প্রতি লোভ আছে না, টেহা পয়সার প্রতি লোভ আছে, কোনো কিছু লোভ নেই। আমি সব টেহা পয়সা আমার বাপ মায়ের দিই, তাহলে আমার জিনিসটা জানা দরকার কি? আমি তো 5টা টেহাও খাই না, রাখিও না, আমি বয়স্ক বাপ মায়ের দেখালাই, আমার জিনিসের প্রতি কোনো লাভ লোভ করে দরকার আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য, আমার জন্য দোয়া করার জন্য। আমার বাবা মায়ের আল্লাহ তাআলা রহমতে, বাবা মার দোয়ায়, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার না এত বড় বিপদে বাঁচাইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকর। আমি আজকে রোজা রয়েছি, কালকে রোজা ছিলাম, আইদি আলহামদুলিল্লাহ, কালকে রোজা ছিলাম, আজকেও রোজা। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রতি দোয়া আছে, ও থাকবো চাই, সৎভাবে চলতে চাই, সঠিকভাবে চলতে চাই। হামজা আল্লাহর হামজা দিলে লিসের মিহাদি লিসের মিগাতা হামজা এর মিগাতা। আলহামদুলিল্লাহ, তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। আমার 4-5 মাস আছে, আমি তো সহি সালামত মানুষের মানিয়ে যাইতে পারি। আমি আমার জন্য সবাই দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কাম আছে সেরে এখানে।